সবাইকে নমস্কার করতেছি। আমরা এখানে আজকে এত সুন্দর একটা আয়োজনে এসেছি যে এখানে মা মনসার পূজা হচ্ছে এবং মা মনসার গান হচ্ছে। তো আমরা এর আগে বেশ কিছু জায়গায় দেখেছি যে মা মনসার গান হয়, পূজা হয় সুষ্ঠুভাবে, কিন্তু গানটা হয় একটু অশ্লীল ভাবে। কি আপনারা আমরা কিন্তু দেখছি না, অনেক জায়গায় কিন্তু দেখছি যে অশ্লীল ভাবে কিন্তু কিছু নৃত্য হয়, কিছু কথাবার্তা হয়। তো আমরা মূলত এসেছি যেন এইসব অশ্লীল কিছু না হয়। মনসা কাব্য যেভাবে পরিচালিত হয়ে আসছিল আগে থেকে, যেভাবে পূজা পার্বণ হচ্ছিল, সেইভাবে যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন পরিচালিত শাস্ত্রীয় মতে, কোনোভাবে যেন অশ্লীল কিছু দৃশ্য যেন আমরা এখানে মানে না দেখাই বা না দেখি, ঠিক আছে? সে এই বিষয়টুকুর জন্য আমরা আপনাদের কাছে আসছি, আপনাদেরকে ডিস্টার্ব করলাম, আপনারা দেখতেছিলেন। তো আমরা সবাই নিজ নিজ দায়িত্ব থেকে সচেতন হব যেন এসব অশ্লীল কার্যক্রম থেকে আমরা সবসময় দূরে থাকি। আমরা যেন মূল যেটা আমাদের শাস্ত্রীয় নিয়ম, সেই নিয়মে যেন আমরা সবসময় শাস্ত্র মতে যেন চলতে পারি, শাস্ত্র মতে যেন পূজা অর্চনা করতে পারি, গান করতে পারি, সেই রকম যেন আমরা যেন সচেতন থাকি, সেইভাবে আমাদেরকে সচেতন থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আজকাল কিন্তু বিভিন্ন মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো বিভিন্ন ধরনের, বিশেষ করে ফেসবুকে, সোশ্যাল মিডিয়া ঘটে আসতেছে। তো আমরা সবাই নিজ নিজ ধর্ম সম্পর্কে সচেতন থাকবো। তো অন্য ধর্মাবলম্বীদের অন্য ধর্মের লোকদের সাথে আমরা কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য কথাবার্তা বলবো না। আমরা সবসময় সচেতন থাকবো। আমাদের কিছুদিন আগে মানে এখনো চলমান আমাদের এই যে জলঢাকা গোতরবাজারে একটা ঘটনা ঘটছে যে ওই এক দাদার ছবি এবং মানে নাম্বার ব্যবহার করে যে ভুয়া ফেসবুক আইডি খুলছে। ফেসবুক আইডি খুলে মানে অন্য ধর্মের মানুষকে, অন্য ধর্মের মানুষের মানে ধর্মের প্রতি আঘাত এনে কটূক্তিমূলক একটা পোস্ট করছে। এই পোস্ট নিয়ে জলঢাকায় কিন্তু তোলপাড় একটা অবস্থা। তো আমরা জলঢাকা সমাজের সঙ্গে অনেক মানে আমরা এই বিষয়ে সবাইকে সচেতন করেছি এবং আমরা অনেক ওতপ্রোতভাবে এই বিষয়টাকে ট্যাকেল করার জন্য আমরা কাজ করতেছি। তো সুতরাং আমরা যেন আর কেউ যেন এসব বিভ্রান্তিমূলক বা ফেক আইডির মাধ্যমে যেন আমরা বিভ্রান্তি না হয়, শিকার না হই। আমরা যেন অন্য ধর্মাবলম্বীদেরকে যেন সবসময় রেসপেক্ট করতে পারি, নিজ ধর্ম সম্পর্কে যেন আমরা সচেতন থাকতে পারি। এই জন্য সবার কাছে অনুরোধ, আপনারা অন্য ধর্মের মানুষদের মানে কোন রকমের কটূক্তিমূলক বা উস্কানিমূলক কথাবার্তা বলবেন না, এসব থেকে আপনারা বিরত থাকবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেহেতু মনসা মায়ের পূজা হচ্ছে এখানে, সেটা যেন শাস্ত্রীয়ভাবে সবসময় হয়, সেই বিষয়টাকে আপনারা একটু প্রাধান্য দেবেন। তো আর আমরা জলঢাকা সমাজের সঙ্গে আছি, আপনাদের সবসময় পাশে থাকবো। আপনাদের যে কোনো সমস্যা আমাদের জলঢাকা সমাজের সঙ্গে আপনারা অবগত করবেন। আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আপনাদের যে কোনো সমস্যায় আমরা পাশে থাকবো, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমরা আপনাদের সন্তানের মতো, আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদেরকে, আমাদের সুষ্ঠুভাবে যেন পরিচালনা করতে পারি সবাইকে, আপনাদেরকে যেন আমরা সহযোগিতা করতে পারি। তো এই আশা ব্যক্ত করে আমি সবাইকে আবারও নমস্কার করতেছি। আপনারা সর্বদা নিজ ধর্ম সম্পর্কে একটু সচেতন থাকবেন এবং সর্বদা শাস্ত্র মতে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ।